জনাব হাসনাত আব্দুল্লাহ আরো বলছেন যে উম, শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ধরে নেব সেই মিডিয়া স্টিল ফ্যাসিলিটেট করছে, হাসিনাকে ফ্যাসিলিটেট করছে। যদি ফ্যাসিস্ট খুনি হাসিনা না লেখেন বা বলেন, আওয়ামী লীগের সিলসিলা অব্যাহত রাখছে, এটি ধরে নেওয়া হবে। মিডিয়ার উপরে এই ডিরেকশন, এটি কিভাবে দেখেন না, একটি এখন গণমাধ্যমের দেখেন, সিনিয়র সাংবাদিক? আমার আমার মনে হয় মঞ্জু ভাইয়ের সাথে সামান্য একটু আলাদাভাবে আমি বলতে চাই। আজকের যে ঘটনা ঘটছে, শেখ হাসিনা একটা বড় রাজনৈতিক দলের কিন্তু প্রেসিডেন্ট এখনো, স্টিল। সে প্রধানমন্ত্রী নাই, প্রেসিডেন্ট। এই দেশ সম্পর্কে তারও মমত্ববোধ থাকার উচিত ছিল, কিন্তু সেটা সে দেখায় নাই। তাকে, সে যদি আজকে বক্তব্যটা না দিত, তাহলে এই ঘটনাটা ঘটতো না। কারণ এইটা তো হাসনাত আগেই এই বক্তব্যটা দিয়েছে, তিনি তা বক্তব্য দিতেন না। এর আগে তো উদাহরণ আছে, শেখ হাসিনাই তো বলেছে তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার করা যাবে না। কোনো মিডিয়া প্রচার করে নাই। আপনি বাংলাদেশে ছিলেন, তো এখন কিন্তু শেখ প্রচার কি হাসিনা। থামানো গেছে? তারেক না, রহমানের বক্তব্য কি নেতাকর্মীদের শোনানো থেকে আটকানো গেছে? না, আটকানো যায় নাই, কিন্তু বাংলাদেশের কোনো মিডিয়া তো দেখায় নাই, কোনো কি যায় টেলিভিশন আসে, দেখায় নাই, কোনো উদ্দেশ্যটা তো পত্রিকা। সফল হয়েইছে। না, সেটা হচ্ছে শেখ হাসিনাকে বিএনপি আপনার উৎখাত করতে পারে নাই, ছাত্ররা যতক্ষণ না নেমেছে। ছাত্র জনতা নেমেছে, উৎখাত হয়েছে, সবার একসাথে জোট বেঁধে যখন নেমেছে তখন হয়েছে। হ্যাঁ, এখন আমি আগেও টেলিভিশনে বলেছি, আগেই যখন সে প্রোগ্রাম দিয়েছে, হরতাল প্রোগ্রাম টোগ্রাম, আমি একই কথা বলেছি যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ভুল সিদ্ধান্ত নিল। কারণ এখন সামনে নির্বাচন, রাজনৈতিক দলগুলোর সাথে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে কিছু টানাপোড়েন শুরু হয়েছে। এই টানাপোড়েনটা আরো বেশি হলে, প্রোগ্রাম দিলে তার একটা ঢোকার স্কোপ থাকতো, অর্থাৎ তার এই বক্তব্য দেওয়ার সুযোগ থাকতো। এখন যখনই তিনি এই প্রোগ্রাম নিচ্ছেন, তখনই বলছি যে এই প্রোগ্রাম বাস্তবায়ন করতে গেলেই, যেমন নূর হোসেন দিবসে কিন্তু প্রমাণ হয়েছিল যে ট্রাম্পের ছবি লাগিয়ে মিছিল করতে বলছিল শেখ হাসিনা, সাথে সাথে সব দল, ছাত্র সংগঠন, রাজনৈতিক দল সব ওটা প্রতিহত করছে। এবারেও তাই হচ্ছে। এখন ধরেন আজকে ছাত্ররা নামছে, আপনার এটা ঠিক যে শেখ হাসিনা যত বাড়াবাড়ি করবে, তত আপনার ধ্বংসাত্মক কাজ হতে থাকবে। যেটা বলছেন, আজকে হয়তো 32 নম্বরের ওই জাদুঘর ভাঙছে, কালকে দেখবেন যে রেস্ট যেসব বড় বড় যাদের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা হয়েছে, তাদের বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য ধ্বংস শুরু হয়ে যাবে। হ্যাঁ, এখন ভারত বসে ওখানে আনন্দ করবে, ভারত বাংলাদেশ ধ্বংস হচ্ছে, খুশি হবে, শেখ হাসিনা খুশি হবে। শেখ হাসিনারও তো দায়িত্ব আছে। এই দেশে কোন শ্রীলঙ্কায় সরকার খেদায় দিচ্ছে না, 100% শিক্ষিত, একটা প্রপার্টি ধ্বংস হয়েছে? ধ্বংস হয়নি। কিন্তু বাংলাদেশের কালচার অনুযায়ী যে 15 বছরে যে পরিস্থিতি তৈরি করেছে, সেই আলোকে শেখ হাসিনারও তো দায়িত্ব। এমনকি বন্ধু দেশ হিসাবে ভারতেরও দায়িত্ব ছিল, যে ভারতও নেগোশিয়েট করতে পারতো সরকারের সাথে, জি, যে জনাব তোমরা আলহাজ, ধরে আমি নিলে। ঠিক এই প্রশ্নটাই করছি যে শেখ হাসিনা দায়িত্বহীন হলে, ভারত দায়িত্বহীন হলে বাংলাদেশে এরকম অস্থিতিশীলতা বিরাজ করতেই থাকবে। মানে বাংলাদেশের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে নাই। শেখ হাসিনা দায়িত্বশীল হচ্ছেন কিনা বা ভারত দায়িত্বশীল হচ্ছে কিনা তার উপর নির্ভর করবে। না, তো না, এটার প্রতিবাদ করবে ভারতকে বোঝানোর জন্য, যে তুমি শেখ হাসিনার পক্ষে যতদিন থাকবা, ততদিন আমরা প্রতিবাদ করব। আমরা আমি পাকিস্তানের সাথে এটাই যেমন জিজ্ঞাসা করছি অস্ত্র। যে শেখ হাসিনাই এটা গায়ে মাখলেন না, 32 নম্বরের বাড়ি ভাঙচুর হলো, তিনি গায়ে মাখলেন না। তিনি তার তারপরেও মানে, ভাষণ দিচ্ছেন কিন্তু। তার মানেই হচ্ছে তিনি যদি এটা গায়ে না মাখেন, তিনি যদি এই দেশের প্রতি মমত্ববোধ না থাকে, জনগণের যদি মত, তার নাগরিকত্ব বাতিল করে তাকে, তার পার্টি এবং সব ছাত্রই দাবি করেছে তার পার্টি নিষিদ্ধ করে দেওয়া, তাকে পুরো নিষিদ্ধ করে দিয়ে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নামের সবকিছু উচ্ছেদ করে দেওয়া হবে। শেখ হাসিনার যত কর্মী আছে সবাইকে ঘোষণা দিয়ে বলা হবে, তোমরা আওয়ামী লীগ থেকে পরিত্যাগ, আওয়ামী লীগ পরিত্যাগ করো। যে প্রতিবাদ পরিত্যাগ করবে না, তারই বিচার করতে হবে, তাছাড়া তো উপায় নাই। ভারতের সাথে যুদ্ধ করতে, পাকিস্তানের সাথে যেমন আমরণ যুদ্ধ করেছি, ওরকমই যুদ্ধ করতে হবে, তাছাড়া তো উপায় নাই। ভারত তো সেদিকেই আমাদের ঠেলে দিচ্ছে। হুম। এবং আমি আবার রিপিট করছি, বিশ্বায়নের যুগে কোনো দেশ ছোট নয়। হুম। ভারত যদি তাহলে কি ভেবে আপনি থাকে। সেটাই সাজেস্ট করছেন জনাব এম এ আজিজ, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বা শেখ হাসিনার নাগরিকত্ব না, পুরো না, বাতিল না, করে, না, মানে পাসপোর্ট? হ্যাঁ। এটা এটা আমি বরাবর এটা বিরোধিতা করেছি, যে কোন গণতান্ত্রিক দেশে কোন রাজনৈতিক দল একটি দলকে নিষিদ্ধ করতে পারে না, প্রস্তাব করতে পারে না।
হ্যাঁ, সরকারি ভাবে বিচার বিভাগ যদি করে সেটা ভিন্ন কথা, কিন্তু আমি বলছি যে হাসিনার যে আচরণটা করছে, এটা তো এখন তো দেখা যাচ্ছে যদি যে দেশটা তো ধ্বংস হয়ে যাবে, একের পর এক ঘটনা ঘটতে থাকবে। তখন তো আপনার রুগীর অসুখ হলে কি করে, ফাইনালি কোরামিন দেয়, কোরামিন দিয়ে দেখা হবে। না হলে রুগী ওই যে চীনের মতো, যে যখন আপনার করোনা শুরু হলো, অনেক লোক কিন্তু মেরে ফেলছে যান উৎখাত করার জন্য, কিন্তু মারতে পারে না, এটা ঠিক, কিন্তু মেরে ফেলছে। প্রয়োজনে উত্তর কোরিয়াতে বিচার বিভাগ নাই, উকিল নাই, যে অপরাধ করে সাথে সাথে মেরে ফেলে, ফিনিশ। তো আমাদের দেশে তো ওই জায়গায় নিয়ে যাবে। গৃহযুদ্ধ হবে না, আপনি মনে করেন গৃহযুদ্ধ হবে না এদেশে। যুদ্ধ হলে ভারতের প্রতিবাদে হবে, কিন্তু গৃহযুদ্ধ হবে না। কারণ আওয়ামী লীগ এইভাবে যে 15 বছর 20 বছর শাসন করেছে, এক হাতে শাসন করেছে, তার পরিবার নিয়ে শেখ হাসিনা বেঁচে গেছে। দেখেন পরিবারের একজনও নাই, সংগঠক সব নিয়ে গেছে, সংগঠক সব নিয়ে গেছে, সব আপনার ভারতে, দুবাই, সব জায়গায় বিভিন্ন দেশে আছে।